আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2-এর 23 নং অঙ্কটা নিয়ে আজকে হাজির হলাম। বলছে x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দুইটা রাশি দেওয়া আছে, আমাদের ভাগ করতে হবে। তাহলে সমাধান, এই যে এটাকে এখানে লিখলাম আর এটাকে এখানে লিখলাম, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজকের জায়গায় ভাজকটা লিখলাম, ভাজ্যর জায়গায় ভাজ্যটা লিখলাম। লেখার পর প্রথম আমাদের কাজ হবে x⁴কে মিলানো। তাহলে এক্স স্কোয়ার আছে, x⁴কে মিলাতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এই যে x⁴, এই x⁴কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে দেখি, আমরা তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে এই x⁴কে ভাগ করি। যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? x⁴ এক্স স্কোয়ার ভাগ করলে উপরে আরও এক্স স্কোয়ার থাকে। তাহলে ওই এক্স স্কোয়ারকে এখানে বসাই দিলাম, এই এক্স স্কোয়ারকে বসিয়ে দিলাম এখানে। এরপর এই যেটা অর্থাৎ ভাগ করে যেই এক্স স্কোয়ারটা বের হয়েছে এটার সাথে গুণ করব পুরো ভাজকটাকে। ভাজকটা কি? x² মাইনাস এক্স প্লাস 1। এখন এটাকে গুণ করলাম, গুণ করে কি হবে? x⁴, তারপর x³ আর হবে প্লাস x²। এটা গুণ করলে, এটা যদি আমরা গুণ করি x² আর x² গুণ করলে x⁴, তারপর x² আর x গুণ করলে x³ সামনে মাইনাস চিহ্ন, x² আর 1 গুণ করলে x²। যেই গুণফলটা আমাদের বের হলো সেটা আমরা এই যে এই ভাজ্যের নিচে বসিয়ে দিলাম, x⁴ মাইনাস x³ প্লাস x²। এখন আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের কি হয়? চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হলো। এবার এইটা এবং এটা কাটা, কেননা এর সামনে প্লাস এর সামনে মাইনাস, এই মানে x² আর মাইনাস x² কাটা, তাহলে এখানে থাকে প্লাস x³ আর প্লাস 1। এই x³ আবার আগের ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে x অবশিষ্ট থাকে। এক্সের সাথে আবার আমাদের কি করতে হবে? ভাজকটাকে গুণ করে দিতে হবে। তাহলে কত হয়? x³ হয়, তারপর থাকে x² আর থাকে x। যেই গুণফলটা বের হলো এই গুণফলটা এখানে লিখে দিতে হবে। এই যে x³ এই যে আমাদের এইখানে গুণফলটা বের হয়েছিল x³ মাইনাস এক্স